আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। এই গরমে আমরা সবাই অস্থির। ভাদ্র মাসে তালপাকা গরম, সত্যিই সেই রকম গরম। তাই খাবারের দিকটি আমাদের খেয়াল করা দরকার। হালকা মশলার খাবার খাওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, সেই রকম একটি সবজি নিয়ে চলে এলাম, যা ছোট বড় সবার পছন্দ হবে। গরম ভাতে গরম গরম নিরামিষ বা সবজি যাই বলি না কেন, খেতে হবে অসাধারণ। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। তা আসুন আমরা শুরু করি। এই রান্নাতে আমি কি নিলাম দেখে নিচ্ছি। আমার কাছে যা ছিল তাই দিয়ে সবজিটি রান্না হবে। শসা, আলু, পটল, মিষ্টি কুমড়ো, পেঁপে, তবে পেঁপে আমার গাছের, গাজর, বেগুন আর টমেটো। সব কিছুর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। সবজিগুলো টুকরো করে ফিরে আসব। বন্ধুরা দেখুন, সবজিগুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার রান্না শুরু করি। দিলাম তেল 3 টেবিল চামচ। এই রান্নাটি অল্প তেলে হবে। দিলাম তেজপাতা 2টি। দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজ নরম করে নিচ্ছি 1 মিনিটের মতো। নরম করা পেঁয়াজে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ। দিলাম লবণ 1.5 চা চামচ। তবে আপনারা যে যেমন লবণ খাবেন সেভাবেই দিবেন। পানি কেন দিলাম নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এবার দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়াও 1 চা চামচ দিলাম। আবারও অল্প করে পানি দিলাম। মশলার কাঁচা ঘ্রাণ চলে না যাওয়া পর্যন্ত রান্না করা হবে, তারপর ফিরে আসব। মশলা কষানো হয়ে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। এই রেসিপির জন্য আমি 2 ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল আর বুটের ডাল। বুটের ডাল 1/3 কাপ নিয়েছি ভিজানোর আগে। বুটের ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডাল সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই কিছুক্ষণ রান্না করে নিলাম। এই ধরুন 3-4 মিনিট। এবার দিলাম মসুর ডাল, সেই 1/3 কাপই নিয়েছি, তবে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল রান্না করতে হবে না, শুধু মশলাতেই মিশিয়ে দিচ্ছি। মশলা মিশানো হলো। এবারে কাজ হচ্ছে সবজি দেওয়া। সবজিগুলো দিলাম, টমেটো একটু পরে দেব। সবজিগুলো মিশাচ্ছি মশলাতে, এখনই খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। রান্না না হতেই সবজিগুলো রং কত সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝি চেয়ে কমিয়ে রেখেছিলাম। 4-5 মিনিট পর ফিরলাম। দেখুন বন্ধুরা, সবজি অনেকটা নরম হয়েছে। আবার সবজি থেকে পানিও ছাড়তে শুরু করেছে। সবজি নরম হয়েছে, তবে সেদ্ধ হয়নি এখনও। এবার দিচ্ছি বাকি সবজিগুলো, মিষ্টি কুমড়ো, বেগুন আর টমেটো। সবজি আমি কতটুকু করে নিয়েছি বলা হয়নি এখনও। সবজিগুলো 1 কাপ করে নিয়েছি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিলাম। আবার মিশিয়ে ঢেকেও দিলাম। সবজি ঢেকে রান্না করলে সেদ্ধ হবে তাড়াতাড়ি। আমার এই সবজির রং সুন্দর তো হবেই, সেদ্ধও হবে, তবে গলে যাবে না। খেতে দারুণ মজার হবে। বন্ধুরা, আমি এখনও পানি ব্যবহার করিনি সবজিতে। এবার দেব পানি। সবজিতে 2 কাপ পানি দিলাম। নেড়ে দেখাই আপনাদের পানির পরিমাণ ঠিক আছে কিনা। বন্ধুরা, পানি কম বেশি লাগতেই পারে। আমি যে পরিমাণ পানি দিতে চাচ্ছি তা ঠিক আছে। আমি সবজিটি মাখা মাখা করব। আবারও ঢেকে দিলাম। আমি পুরো সবজিটি রান্না করছি ঢেকে। বন্ধুরা, সবজিটি আরও অনেক টেস্টি হওয়ার জন্য দেব বিক্রমপুরের স্পেশাল মশলা, তা হচ্ছে শাক বাটা 1 চা চামচ। শাক বাটা দিয়ে রান্না হতে থাকবে আর ঘ্রাণও বের হবে অসম্ভব মজার। পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি শাক বাটা। আরও দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ। সবজিটি রান্না হতে সময় একেবারেই কম লাগবে। 4টি কাঁচামরিচ দিলাম। দিলাম ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ।
এবারে কাজ হচ্ছে মিশানো। বন্ধুরা, আমি সব কিছুর সাথে মিশাচ্ছি আর ঘ্রাণে মন ভরে যাচ্ছে। সবজিটি ঠিক আছে। এভাবে রান্না করে যখন খাবেন তখন আপনারাই বুঝতে পারবেন কেমন হয়েছে। 2 মিনিটের জন্য রেখেছিলাম। এইরকম মাখা মাখা রাখবো। আমি এই মিশেল সবজি দিয়ে ভাত খাবো, তবে সাথে নেব লেবু। তৈরি হয়ে গেল সুস্বাদু অসম্ভব মজার সবজির রান্না। প্রথম দেখাতেই মন ভরে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।